নমস্কার বন্ধুরা, আবার একটা পর্ব দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। তো চলো শুরু করি। প্রথমে আলুগুলো অর্ধেক করে কেটে ধুয়ে নিয়েছি। এবার একটা পিলার দিয়ে মাঝখানে আলুটা কেটে বার করে নিচ্ছি। চামচের পেছন দিয়েও করা যায়। একইভাবে সবগুলো করে নিয়েছি। এবার নুন হলুদ মাখিয়ে ভেজে নিচ্ছি। এবার আলুর মাঝখানের অংশটা বার করলাম, সেটা গ্রেট করে নিচ্ছি। তারপর ভালো করে আবার ধুয়ে চেপে জল বার করে কড়াইতে সামান্য তেল দিয়ে গ্রেট করে রাখা আলুটা দিয়ে দেব। স্বাদ মতো নুন হলুদ লঙ্কা কুচি কিশমিশ কুচি কিছুটা ছানা আর হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে শুকনো করে নামিয়ে নেব। এবার একটা বাটিতে 2 চামচ ময়দা আর সামান্য জল দিয়ে মোটা গোলা একটা বানিয়ে নেব। এবার ততক্ষণ পুরটা ঠান্ডা হয়ে গেছে, আলুর ভেতরে চেপে চেপে ভরে নেব। এবার যে ময়দার গোলাটা বানিয়েছিলাম সেটা আলুর উপর দিয়ে সিল করে দেব। একইভাবে সবগুলো করে নেব। এবার একটা বাটিতে 200 দই নিয়ে পরিমাণ মতো নুন হলুদ হাফ চামচ জিরে লঙ্কা গুঁড়ো আলুর দম মশলা 1 প্যাকেট 2 চামচ চিনি দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। এবার অল্প তেল দিয়ে পুরের দিকটা তেলে দিয়ে অল্প ভেজে নেব। তারপর কড়াইয়ে 2 চামচ তেল দিয়ে গরম হলে গোটা জিরে তেজপাতা গোটা গরম মশলা ফোড়ন দেব। করে রাখা দইয়ে যে মশলার গোলাটা ঢেলে দেব, একটু কষাতে হবে। তারপর 4টে কাঁচা লঙ্কা দিলাম। এবার 1 বাটি জল দিয়ে জল ফুটে উঠলে পুর ভরা আলুগুলো দিয়ে দেব। তারপর 15 মিনিটের জন্য ঢাকা দেব। এবার ঢাকা খুলে 1 মুঠো ধনেপাতা উপর থেকে ছড়িয়ে দিয়ে নামিয়ে নিতে হবে। বন্ধুরা দেখো কত সুন্দর হয়েছে, আর প্রত্যেকটা পুর রয়েছে, একটাও পুর বেরিয়ে যায়নি। নরম পুরে ভরা ভেতরটা, মিষ্টি আর ওপরটা ঝাল। ভালো লাগলে পাশে থেকো বন্ধুরা।